ক্লিনিকে 2 দিনের সংসার শেষ করে এখন বাসার উদ্দেশ্যে আর কি রওনা দিলাম, কারণ আমার রুগীর পুরো রেস্ট নিতে হবে বাসার মধ্যে। তার যত রেস্ট নেবে তত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুগীকে এখন আর কি বেডে দিয়েছে রাত 10টার সময়। সেই মনে করেন খায়নি, সকালে একটু খেয়ে আর কি আসছে ডাক্তার দেখাতে, এসে তো অপারেশন করে দিয়েছে। এখন রাত 10টার সময় বেডে দিয়েছে, এখন নরম খাবার খাইতে হবে। তাই এখন স্যুপ খাচ্ছে, স্যুপ খাওয়াই দিচ্ছে আর কি। এখানে আছে আমার আব্বু আম্মু, আমার ভাই, ভাইয়ের বউ, আমি আর বাচ্চা দুটো, তাছাড়া কিন্তু কেউ নেই। যতই নিজের পরিবারকে আপন মনে করুক না কেন, বিপদের সময় কিন্তু শ্বশুরবাড়ির লোকেরাই আপন হয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। এটা একদম সত্য এবং বাস্তব কথা, আপনারা একবার হলেও মিলিয়ে দেখতে পারেন। এখন রুগীকে খাওয়াই দিয়ে তারপর আর কি সবাই চলে যাবে, আমি আর কি ক্লিনিকে থাকবো। এখন বাজে প্রায় রাত 11টা 12টার মতো। এখন রুগী আর কি খাওয়াই দিচ্ছি, দিয়ে সবাই চলে যাবে, আমি একাই থাকবো। দেখি কি অবস্থা হয়। জীবনে কখনো কারোর সাথে এভাবে থাকা হয়নি, জীবনের প্রথম আর কি ক্লিনিকে থাকবো। তবে আমার সিজারের সময় অন্য কেউ ছিল, তখন তো আমিই রুগী ছিলাম। এখন আমি রুগীর জন্য আর কি আসছি। এখন দেখা যাও থাকতে পারি কি না। আমাদের রুগীর এই যে ফাইল, এগুলো তার কখন কি লাগবে। মানে ক্লিনিকটা কিন্তু অনেক ভালো, সব সময় ডাক্তার এসে দেখে যায়, সব সময় যখন যা লাগে আর কি, খালি একটু করলেই ওরা মানে ফোন দিলে আর কি চলে আসে। অনেক ভালো, মানে সিস্টেমটা অনেক ভালো ক্লিনিকের, অনেক ভালো লাগছে আমার। কখনো কিন্তু এই ক্লিনিকে আসা হয়নি, কারণ নামি দামি ক্লিনিকে আসবেন আপনার কিন্তু নামি দামি টাকাও লাগবে। যেমন যেমন অবস্থানে আসবেন তেমন ব্যবস্থাও করতে হবে, এই আর কি। তো আমাদের রুগীর কিন্তু মানে ক্লিনিকে কোনো চিকিৎসায় নাই, তার চিকিৎসা পুরো হলো বাসায়। তো এই না, এই ডাক্তারগুলো যে আসছিল, ডক্টরগুলো এইগুলো দেখতে যে এত সুন্দর রে ভাই, দেখে আমি টাস্কি লেগে গেছে। মানে এত সুন্দর, এত স্মার্টনেস, কথাবার্তা ধরনের অন্যরকম। মানে ওগুলো ইন্টার্নি করতেছে আর কি। এখন ক্লিনিকে বসে প্রথম ভাত খাচ্ছি, মানে আমার ভিতরে ভাত যাচ্ছে না এত পরিমাণে। যতই পরিষ্কার থাক, নামি দামি ক্লিনিকেই হোক, একটু হলেও কিন্তু গন্ধ থাকে। এখন আমাদের আর কি তার পরের দিনে আর কি যাওয়ার পালা। এখন এই যে ক্যানুলাটা খুলে দিচ্ছে, আমার একটু গলাটা বসে গেছে, সবাই একটু ইগনোর করবেন। এখন আমি আর বলি কবে আসি কি না, তাই একটু ক্লিনিকের মধ্যে একটুখানি ভিডিও করে নিলাম আর কি। এখন অনেকে বলবেন ভিডিও করতেছেন এই সময়, কী করব, রুগী শুয়ে আছে, আমি একা একা কী করি, তাই ভিডিও করি, এটা করি ওটা করে। যে 2 দিনের সংসার শেষ করে এখন সব কিছু গুছিয়ে নিতেছি। মানে যেখানেই যাবেন না কেন একটা সংসার লাগবেই, সংসারে সব কিছু জিনিসই নিয়ে আসতে হয়। এখন আবার ঠান্ডার দিন একটু তো বেশিই লাগতেছিল। এখন রুগী এখানে শুয়ে আছে, আমরা আর কি সব কিছু রেডি করতেছি। আমাদের বিলের কাগজ দিয়ে দিচ্ছে, এখন বিল পে করতে হবে দুপুর 2টার মধ্যে, না হলে আর কি পরের দিনের বিল ধরাই দিবে। তাই আমার ভাই এখন বিল পরিশোধ করতে আর কি গেছে, আর আমি এদিক সব কিছু গুছিয়ে নিয়েছি, কোথায় কী আছে নাই সব কিছু। এখন আর কি অবশেষে আমাদের বিল পে করা শেষ। এখন বাজে বিকেল 5টা, এখন আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। তা আমাদের রুগী আর কি অটোয় যেতে পারবেন না, অল্প একটু 5 মিনিটের রাস্তা, তাই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছি। এটা হলো সেই ক্লিনিক, এত বড় ক্লিনিক, সেটা আপনারা যারা চেনেন তারা তো বুঝতে পারছেন। এখন অ্যাম্বুলেন্সে করে বাসায় নিয়ে গেছি। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।